বাম নেতার 4 লক্ষ টাকার রাবার গাছ রাতের অন্ধকারে কেটে দিল সমাজদ্রোহীরা। অভিযোগ সেই বাম নেতার। তিনি বলেন, গতকাল রাতে অন্ধকারে একদল দুষ্কৃতী কিংবা এলাকার সমাজদ্রোহী হিসেবে পরিচিত কিছু যুবক তার পুরাথল রাজনগর এলাকায় রাবার বাগানের মধ্যে আকণ্ঠ মদ্যপান করে পরবর্তী সময়ে দা দিয়ে তার প্রায় 400 এর অধিক রাবার গাছ কেটে দেয়। পরে সোমবার সকালে দেখা যায় বাগানের পাশে অন্যান্য বাগানের মালিকরা যখন যায় এমন সময় গিয়ে দেখতে পায় তার রাবার গাছগুলি কাটা অবস্থায় পড়ে রয়েছে। এমন সময় সেই বাম নেতা দেবল চৌধুরী খবর পেয়ে তার রাবার বাগানে ছুটে যান। গিয়ে দেখতে পায় তার বাগানের প্রায় 400 এর অধিক রাবার গাছ দুষ্কৃতিকারীরা কেটে ফেলে দেয়। এমন সময় তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। পরবর্তী সময়ে বাম নেতা দেবল চৌধুরী মধুপুর থানার দ্বারস্থ হয়। যদিও তিনি বলেন, রাজনৈতিক কোনো উদ্দেশ্য নয়, যারা এই কাজ সংঘটিত করেছে এরা এলাকার সমাজদ্রোহী কিংবা দুষ্কৃতী হিসেবে পরিচিত। তবে তিনি প্রশাসনের নিকট দাবি রাখেন সুষ্ঠু তদন্তক্রমে তাদের যেন কঠোর শাস্তির ব্যবস্থা করে, যাতে আগামী দিন এলাকার মধ্যে এরূপ ঘটনা সংঘটিত না হয়। আজকে সকালে আমাদের বাগানের পাশে বাগান আছে, তারা বাগান কাটতে আয়া দেখে আমাদের বাগানের গাছ কাটতে একটা ফলে রাখছে। তখন তারা দুই বাগানের দুইজনে দেখছে, দেখতে আমাদের বাড়িতে খবর দিছে। খবর দেওয়ানোর পরে আমরা বাড়ির লোক বাগানে আইছি। আয়া দেখি আমরা দুটা বাগানের মধ্যে 400 মতন গাছ আসলো। ওই তো 20-25টা গাছ আছে, আর সব গাছই কাটতে ফেলে রাখছে। গতকাল রাত্রে, সম্ভবত গতকাল রাত্রেবেলা কে বা কারা করছে আমরা তো আর কেউ দেখছি না। যারা করেছে তারা সন্ত্রাসী, আমি মনে করি তারা এলাকার সমাজদ্রোহী। প্রশাসনের কাছে আমার একটা অনুরোধ থাকবো, প্রশাসন যাতে সুস্থ তদন্ত কমে মূল অভিযুক্তদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে, আর এলাকাতে যেমন এই ধরনের ঘটনা না ঘটে প্রশাসন যাতে একটু সজাগ দৃষ্টি থাকে। আপনার কি মনে হয় ঘটনাটা? এখন মনে কি হইব, যারা করছে তারা তো এলাকার সমাজদ্রোহী। যারা করছে তারা সমাজদ্রোহী কি কারণে এই কাজ করছে তারা কইতে পারবো। এমনি কোন অন্য দলের সমর্থক অথবা রাজনীতি কোন উৎস থাকতে পারে এটার মধ্যে? না, আমার এই ধরনের কোনো মনে হয় না। রাজনীতির বিষয় না, যারা করছেন কে বা কারা করছে এটা আমি কইতে পারতাম না। কোন জায়গা এটা? পুরাতল রাজনগর। কেমন ক্ষতি হতে পারে? প্রায় 3 থেকে 3.5 লক্ষ টাকা ক্ষতি। থানা জানাইছেন ব্যাপারটা? হ্যাঁ, থানা জানাইছি। থানার থেকে আইতা চেষ্টা। কোন থানা? মধুপুর থানা। আপনি কোন দলের সমর্থক? আমরা বামপন্থী দলের সমর্থক। এমন রাজনীতি বিষয় মনে হয় না নাকি? আমি রাজনীতি বিষয় না, কারা কিভাবে করছে এটা রাতের বেলা করছে আমরা কিভাবে কমবো? এটা ঘটনা তো রাতের অন্ধকারে করছে। এর আগে এমন ঘটনা হয়েছিল এলাকার মধ্যে? অন্যরা, আমার তো বাগানে হয়েছে না, কিন্তু অন্যরা হয়েছে না, আমি এমনি করতে পারি না। ছাত্রছাত্রীদের সুবিধার্থে এবার দারুণ অফার নিয়ে হাজির। মাত্র 250 টাকায় কম্পিউটার শিখতে চান? তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে, যেখানে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের সার্টিফিকেট তুলে দেওয়া হয়। পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে। তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাইয়ের সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে। তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা 24 অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে। Video report, News Tripura 24।